নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমেই নজর থাকবে দিল্লিতে, তার কারণ দিল্লিতে সংসদ ভবনের সামনে আজও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বিরোধীরা সোচ্চার। সেখানে বিজেপি বিরোধী সব দলগুলির সাংসদরা সেখানে রয়েছে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে সংসদের ভিতরে বাইরে একই রকমভাবে ক্ষোভ বিক্ষোভ। আমার সঙ্গে নয়াদিল্লি থেকে মৈত্রী রয়েছেন। মৈত্রী, কি ছবি ধরা পড়ছে? মৈত্রীর সঙ্গে আরও একবার কথা বলার চেষ্টা করছি, তবে তার আগে আপনাদের যে ছবি দেখাচ্ছি, সব রাজনৈতিক দল অর্থাৎ সব বিজেপি বিরোধী দলগুলি একজোট এসআইআর নিয়ে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে। একদিকে যেমন বিহারে র্যালি করছে রাহুল গান্ধী, অপরদিকে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে তৃণমূল সাংসদরা রয়েছেন এবং কংগ্রেসের সাংসদরা, বিজেপি বিরোধী দলগুলির সাংসদরা, তারা সবাই রয়েছেন। তারা ক্ষোভ দেখাচ্ছেন, তারা সেখানে অবস্থান করছেন এসআইআর এর বিরোধিতায়। কমিশন যেটা প্রেস কনফারেন্স করেছে, এটা নির্বাচন কমিশনের কতটা পলিটিক্যাল করা যায় সেটাতে দেখিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন ইজ নট আনবায়াসড, নির্বাচন কমিশন ইজ বায়াস। এই যে রাহুল গান্ধীকে বলেছে এফিডেভিট দিন, তা কোন আইনের বলে এটা বলেছে? হুইচ ল? নির্বাচন কমিশন তো নিজেই রাজনীতিটা করছে। নির্বাচন কমিশন নিজের মতো আইন করে দিতে পারে না। নির্বাচন কমিশন cannot control all politicians who are not in the fray of election. নির্বাচন কমিশন must know of these things. আমরা চাই চর্চা। এত মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ থাকেন যে পার্লামেন্টকে মানেন না, বিরোধীদের মানেন না, গণতন্ত্র মানেন না, কনস্টিটিউশন মানেন না, মানুষকেও মানেন না। এসআইআরও এরকম একটা সিরিয়াস ইস্যু যেটা ঘুরিয়ে আসলে এনআরসি, সিএএ, এনপিআর, পার্লামেন্ট চলছে, ওরা কোনো আলোচনা করবেন না। বিক্ষোভ তো সেই জন্য হচ্ছে, আমরা তো আলোচনা চাই। আমাদের প্রত্যেক এমপি, সব অপোজিশন এমপি শুধু নোটিশ দিচ্ছে যে আলোচনা করো, এসআইআর পে চর্চা, আর কোনো এজেন্ডা নেই। মৈত্রী, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আমরা বিহারের ছবি দেখছি গতকাল থেকে। দিল্লির ছবিতেও কোনো পরিবর্তন নেই। সাংসদরা, বিজেপি বিরোধী সাংসদরা, তারা একযোগে এক সুরে বিরোধিতা করে যাচ্ছেন সংসদে। আজকের কি ছবি ধরা পড়লো এখনো পর্যন্ত? একেবারে দেখো, বিরোধীদের বক্তব্য খুব স্পষ্ট এবং বিশেষত গতকালের জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে, তারপর বিরোধীরা কিন্তু আরো বেশি সুর চড়িয়েছেন। আজকেও কিন্তু বকরদ্বারের বাইরে বিরোধীরা একজোট হয়ে বিক্ষোভ দেখান। সেই বিক্ষোভে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, তৃণমূলের লোকসভার দলনেতা, তিনি উপস্থিত ছিলেন। এবং তারপর একেবারে সংসদ কক্ষের ভিতরে গিয়ে বিরোধীরা সরব হন এবং 12টা পর্যন্ত লোকসভার অধিবেশন বাতিল করতে হয়। এবং বিরোধীদের বক্তব্য স্পষ্ট, তারা আলোচনা চান এবং এই আলোচনা এসআইআর নিয়ে করতেই হবে। ধন্যবাদ মৈত্রী। কিলোমিটার যে র্যালি 1300 কিলোমিটার ঘুরে শেষ হবে পাটনায়। গতকালের পর আজ এই র্যালির দ্বিতীয় দিন। পয়লা সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। সংবিধান রক্ষার ডাক দিয়ে ভোটার অধিকার যাত্রা, যা শেষ হবে পাটনায়। এই র্যালি শুরু হয়েছে গতকাল। সাসারামের মঞ্চে দেখা গেল রাহুল গান্ধী, লালু প্রসাদ যাদব এবং ভোট চুরি নিয়ে সরব হলেন সবাই। और इनकी आखिरी साजिश ये है कि बिहार में एसआईआर करके नए वोटरों को जोड़कर, वोटरों को काटकर ये बिहार का चुनाव चोरी करें। जब चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो, तो आज चुनाव आयोग सबको स्पष्ट करना चाहता है कि चुनाव आयोग बिना किसी भेदभाव के चट्टान की तरह खड़ा था, खड़ा है और खड़ा रहेगा।
এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে সেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করছে নির্বাচন কমিশন। বাদ গিয়েছে প্রায় 66 লক্ষ ভোটারের নাম। এই ভোটমুখী বিহারে এবার ভোটার অধিকার যাত্রায় রাহুল গান্ধী, সঙ্গী আরজেডি নেতা তেজস্বী যাদব। রবিবার বিহারের রোহতাস জেলার সাসারাম থেকে শুরু হয় রাহুলের যাত্রা। বিহারের 20টিরও বেশি জেলায় র্যালি হওয়ার কথা। 1300 কিলোমিটার ঘুরে 1 সেপ্টেম্বর পাটনায় শেষ। ভোটার অধিকার যাত্রার শুরুতে জনসভা করেন রাহুল। সেখান থেকেও ভোট চুরির অভিযোগে সরব হন। पहले देश को मालूम नहीं था कि कैसे चोरी की जाती है। हमने प्रेस कॉन्फ्रेंस में साफ करा दिखा दिया चोरी इलेक्शन कमीशन कैसे कर रहा है। लोकसभा चुनाव के बाद इलेक्शन कमीशन ने महाराष्ट्र में जादू से 1 करोड़ नए वोटर पैदा कर दिए। हमारा एक वोट कम नहीं हुआ। बीजेपी को सारे के सारे नए वोटरों के वोट मिले और वो चुनाव जीते। इलेक्शन कमीशन से कहा, उनको कहा हमें वीडियोग्राफी दिखाओ, इलेक्शन कमीशन ने मना कर दिया। जब चुनाव आयोग के कंधे पर এসআইআর নিয়ে পাল্টা আসরে কমিশন। শনিবার বিবৃতি, রবিবার সাংবাদিক বৈঠক। जब चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो, तो आज चुनाव आयोग सबको स्पष्ट करना चाहता है कि चुनाव आयोग निडरता के साथ सभी गरीब, अमीर और सभी धर्मों के मतदाताओं के साथ बिना किसी भेदभाव के चट्टान की तरह खड़ा था, खड़ा है और खड़ा रहेगा। चुनाव आयोग के लिए न तो कोई विपक्ष है, न तो कोई पक्ष है, सब समकक्ष हैं। সম্প্রতি কর্ণাটকের মহাদেবপুরা কেন্দ্রের উদাহরণ টেনে রাহুল দাবি করেন, একটি বিধানসভা কেন্দ্রে 1 লক্ষের বেশি ভুয়ো ভোটার রয়েছে। कर्नाटक में 1 लोकसभा 1 विधानसभा में हमने इंक्वायरी शुरू की। भाई और बहनों, पता लगा कि 1 विधानसभा में 1 लाख से ज्यादा वोट चोरी हुए। जब 45 दिन चुनाव के बाद पूर्ण हो चुके हैं और किसी भी दल को, किसी भी कैंडिडेट को कोई भी गलती नजर नहीं आई, इतने दिनों के बाद इस तरह के निराधार आरोप लगाना, उनका उद्देश्य क्या है, ये सारे मतदाता और देश की जनता पूरा समझती है। और मेरे सर सारे मतदाताओं को अपराधी बनाना और चुनाव आयोग शांत रहे संभव नहीं। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, तीसरा विकल्प नहीं है। इंडिया गठबंधन जिंदाबाद। বিহারে এসআইআর, 66 লক্ষ নাম বাদ। এর বিরোধিতায় এক সুরে সরব বিজেপি বিরোধীরা। তাদের অভিযোগ, এসআইআর এর নামে বিজেপি চক্রান্ত করছে, ভোটে জিততে কাজে লাগাচ্ছে কমিশনকে। এই অভিযোগে এককাট্টা বিরোধীদের টিম ইন্ডিয়া। সম্প্রতি বাদল অধিবেশনে সংসদের বাইরে এবং ভেতরে তাঁরা এ নিয়ে সুর চড়ান। সংসদের বাইরেও একজোট বিরোধীরা। কয়েকদিন আগে দিল্লিতে রাহুল গান্ধীর বাড়িতে ডাকা ডিনারে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবদের। 1 সেপ্টেম্বর রাহুলের ভোটার অধিকার যাত্রা শেষ হবে। সেদিন পাটনায় জনসভা। সেখানেও দেখা যাবে টিম ইন্ডিয়ার ঐক্যবদ্ধ চেহারা। প্রতিনিধি পাঠাবে তৃণমূলও। শীর্ষ নেতৃত্বও উপস্থিত থাকতে পারেন। चोरों को हटाइए, बीजेपी को भगाइए, किसी भी कीमत पर भाजपा को जो चोरी ही करता है उसको आने नहीं देना। सब लोग एक हो जाइए और एक होकर के राहुल गांधी, तेजस्वी यादव सभी मिल करके इसको उखाड़ के फेंकिए। लोकतंत्र को मजबूत होने दीजिए। इस तरह का जो बेसलेस यारों का जो ब्रेनलेस यात्रा है, अगर उन्हें लगता है कि वो जनादेश के पनघट तक पहुंच पाएंगे तो ये उनकी गलतफहमी है। आपका वो रिवाज और मिजाज रहा है कि आप कभी अटल जी को कह देंगे कफन चोर, फिर कभी मोदी जी को कह देंगे चौकीदार चोर, फिर अभी कहने लगे कि चुनाव आयोग जो है वोट चोर। अरे कब तक जो है वो चोर मचाए शोर वाली स्थिति करोगे आप? নিউজ 18 বাংলা। আর এসবের মাঝে মুখ্য নির্বাচন কমিশনার গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। বাংলায় এসআইআর কবে যখন জানতে চাওয়া হলো, তখন তিনি বলছেন যে আলোচনা হবে, সঠিক সময় জানানো হবে। जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा। তবে ইতিমধ্যে এসআইআর নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে আমাদের রাজ্যে। নির্বাচন কমিশনকে তোপ দাগছেন চন্দ্রিমা ভট্টাচার্য, পাল্টা শ্রমিক ভট্টাচার্য।
কি হবেই সেটা তো আমরা দেখব। কি হবেই উনি বলে দিলেই যে সব হয়ে যাবে তা তো নয়। গণতন্ত্র যেটা বলবে সেটা হবে। উনি অগণতান্ত্রিক কিছু করলে সেটা বাংলার মানুষ মেনে নেবেন না। আমাদের দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের সাংসদরা যে ভূমিকা পালন করেছে সেটাতেই নিশ্চয়ই নির্বাচন কমিশন বুঝতে পেরেছে যে বাংলা কি করতে পারে। এসআইআর হবে, এটা রুটিন প্রক্রিয়া। এর মধ্যে যদি কেউ মৃত্যু ঘণ্টার আওয়াজ শুনতে পায় আমাদের তো কিছু করার নেই। এসআইআর হবে, বাধা দিলে সেই বাধাকে গুঁড়িয়ে দিয়ে এসআইআর হবে। পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর চায়, যে বাধা দেবে সে থাকবে না, আর বাধাটা দেবে দিতে পারবে না। একটু অপেক্ষা করুন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন নো এসআইআর নো ভোট। পাল্টা অরূপ চক্রবর্তী। নির্বাচন কমিশন খুব পরিষ্কার ভাবে ইন্ডি জোটের ইকোসিস্টেমকে, তার মধ্যে তৃণমূলও আছে, বলে দিয়েছে আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কমন সিটিজেন হিসেবে, ভারতীয় সিটিজেন হিসেবে আমরা ইলেকশন কমিশনের এই বোল্ডনেসকে ওয়েলকাম করি। পশ্চিমবঙ্গে আমাদের ডিমান্ড নো এসআইআর নো ইলেকশন। ভোটার লিস্ট যদি সাফ সুতরা না হয় ইলেকশন কখনো ফেয়ার হতে পারে না। শুভেন্দু অধিকারী যখন আগবাড়িয়ে নির্বাচন কমিশনার হতে চাইছেন, ওনাকে জবাব দিতে হবে বিহারের এসআইআর প্রসেসে যাদের নাম বাদ গেছে 65 লাখ মানুষের, কজন অনুপ্রবেশকারী, তাদের মধ্যে বাংলাদেশ বা নেপালের বা পাকিস্তান থেকে বা শ্রীলঙ্কা থেকে কজন এসছেন? কেউ না। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী যত রোহিঙ্গা আছে তার সংখ্যা 15 লক্ষ। তো মায়ানমারের গোটা রোহিঙ্গাই যদি পশ্চিমবঙ্গে ঢুকে থাকে, তাহলে 80,000 বুথকে 15 লক্ষ দিয়ে ভাগ করলে অন্তত প্রতি বুথে 200 থেকে 300 করে রোহিঙ্গা থাকার কথা। আপনি কোনোদিনও রোহিঙ্গা দেখেছেন?